বারোটা থেকে 4টে পর্যন্ত টাকাটা আপনারা ওয়েট করুন। যদি না পান 22 তারিখ আপনারা অনলাইন পেপারগুলো আজকে যদি যারা নিয়েছেন এখানে দিলেন, আমার কথাটা না শেষ করলে আপনাদের সমস্যা আমরা দেওয়ার জন্যই আপনাদেরকে প্রসেস চালু করি। সবাই আপনারা আপনার যে অফলাইনের পেপারটা জেরক্স করে আমার বিধায়ক সেবা কেন্দ্র আছে আরামবাগ এতে পারুলে আপনার ওখানে পারুলে যখন বুঝ হতে দিয়ে যাবে 22 তারিখের পর গায়ে যদি মনে হয় যে আমার এখন টাকা ট্রান্সফার হয়নি, আপনারা ওখানে গিয়ে আজকে যারা যে অনলাইন অ্যাপ্লিকেশন আইডি করে নিয়েছেন সেখানে আমি পুলিশ অফিসারের কাছে বলে যাচ্ছি আপনারা একটু দিয়ে যান। শুনুন, বিক্ষোভ এইটা বিক্ষোভের ক্ষেত্রে বিক্ষোভ সমস্যা আমি আপনাদেরকে দেওয়ার জন্য আমরা স্যার আরেকটা কথা আমরা তো আশা করে বসে আছি যে দিবে কিনা বলেছে নিশ্চয়ই দিবে। স্যার শুধু আসছে 3টে করে বাড়ি বলে দিচ্ছে না, শুধু বাড়ির ইয়ে দেখাচ্ছে, সমস্ত ইয়েগুলো বাড়ির জন্য দেখাচ্ছে। অ্যাপ্লিকেশন আইডি কোন যদি থাকে ভালো, নাহলে তাদের আধার কার্ড বলুন আমার অফিসে জেরক্স করে 22 তারিখে আরামবাগ পান্তাতলা এবং আরামবাগ যে পারুল বাস স্ট্যান্ড পান্তাতলার মিডিলে দেখবেন বিধায়ক সেবা কেন্দ্র বড় করে সাইনবোর্ড করা আছে যে বিল্ডিংটা, ওই বিল্ডিং আপনারা যোগাযোগ করুন। আমরা আজকে ডকুমেন্ট এখানে দিলে হবে, যারা এখানে অনলাইন অ্যাপ্লিকেশন তারা এই পুলিশ অফিসারদের কাছে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি কোন এখানে দিয়ে স্যার আমরা ডকুমেন্টস আছে আমাদের সাথে। হ্যাঁ তাহলে কি আসছে না বাড়ির জন্য দেখাচ্ছে, কিন্তু ফর্মে কি লেখা আছে সব জানা আমরা সত্য করে দিয়েছি, কি করে বুঝবো যে এটা সত্য নয়? স্যার বলছি স্যার একটা কথা বলতে চাইছি, না 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 যারা অনলাইনে করতে তাদের অনলাইন অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে আজকে হোক কালকে হোক আমরা একটা জড়ো করে আমাকে দিয়ে যান, আমরা একটা জড়ো করে আমাকে দিয়ে যান, আপনারা কেউ বলছেন আধার কার্ড জেরক্সটা 22 তারিখে দিতে হবে স্যারের অফিসে। করেছি স্যার 3 মাস তো বাদ চলে গেল আমারটা না 22 তারিখে আধার কার্ডে দেখতেই পাচ্ছেন একটা পেপার জমা দেওয়ার একটা হুড়োহুড়ি শুরু হয়ে গেছে, যাতে যদি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানো যায় পেপার দিয়ে যদি দিদি ভাই আমার দিকে যাবেন, কোথায় এসেছিলেন কি বললেন? তো এসে তারপরে দরখাস্ত জমা দেওয়া হয়েছে, একবার অন্নপূর্ণা মন্ডলের টাকা পাওয়া হয়েছে। সেই কারণে কোথায় এসেছিলেন? এসডি অফিসার আমাদের কেন আজকের দিনটা কেন মুখ্যমন্ত্রী না সেটা আমি জানতাম না, আমি এমনি এসেছিলাম, টাকা পাইনি সেই কারণে এসেছিলাম। কি বললেন বিধায়ক সাহেব? বিধায়ক সাহেব তো আশ্বাস দিলেন যে টাকা ঢুকবে 21 তারিখের মধ্যে, না যদি পাই 22 তারিখে আবার দেখা করতে বললো এসডি অফিসে, তো অ্যাপ্লিকেশন জমা দিতে বললো জেরক্সটা। ওনাদের অফিসে দিতে বলে। আপনার নাম কি? কোথা থেকে আসছেন? কি মনে করছেন এরপর পাবেন? পাবেন মনে করছেন? আশ্বাস তো রাখছি যে পাবো। একবারও ঢোকেনি আপনার? না 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 তাহলে কালকে দিতে যাবে? আমি একবারও পাইনি। কিসের জন্য এখানে কিসের জন্য আসেন? অন্নপূর্ণা ভান্ডারের জন্য ক্লেমের জন্য এসেছিলাম। আমি 3 মাস ধরে কোনো টাকা পাচ্ছি না, মানে আমাকে দেখাচ্ছে যে অ্যাপ্রুভ, অথচ আমি আমার মানে অ্যাকাউন্টে কোনো টাকা ট্রান্সফার হচ্ছে না, ঠিক আছে। আর হচ্ছে আমি অনলাইন করতে পারছি না, এটাই আমার মানে সব থেকে কষ্ট যে আমি অনলাইন করতে পারছি না। আমি যখনই অনলাইন করতে যাচ্ছি তখনই বলছে যে মানে আপনার আধার কার্ড দিয়ে সাবমিট করা হয়ে গেছে, মানে একটা মানুষের তো একটাই আধার কার্ড হয়, সেটা তো দ্বিতীয়বার ইউজ করা যায় না, এখানে ইউজ করা হয়ে গেছে, আমি আর অনলাইন করতে পারছি না, এটাই আমার আফসোস। আজকে এসডি অফিস আসার কারণটা কি? আমি ক্লেম না মুখ্যমন্ত্রী এসে বলে এসে মানে জানাতেও এসেছি এবং আমি এখানে ক্লেম করতে এসেছি যে আমার হ্যাঁ আপনাদের দাবিটা কি? মুখ্যমন্ত্রী গেটের সামনে আমি হ্যাঁ আমি জানাতে এসেছি যে আমরা 3 মাস
মাস ধরে যে ঘুরছি, আমরা তো কোনো কিছুর থেকে বঞ্চিত। আমরা তো বাংলাদেশেও থাকি না, আমরা গরিব মানুষ। হ্যাঁ, আমরা এখানে আমরা ভোট দিই, সবই কিছুই করছি, তাহলে আমরা কেন বঞ্চিত? 3 মাস কি নাম ধরে? আপনার? সুনিতা মাইতি, বাড়ি কোথায়? আরামবাগ 3 নম্বর ওয়ার্ড। আমি একবারও পাইনি, না একবারও পাইনি। আমি দেখতেই পাচ্ছেন এখানে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন। এক ধরনের হেমন্ত বাঘ এসে তিনি বিষয়টাকে বোঝার চেষ্টা করছে। আমরা একটু কথা বলার চেষ্টা করি। দিদি এখানে কিসের জন্য আসে? পাইনি তার জন্য একবারও কি পাননি? আমি একবার প্রথমবার পেয়েছি অফলাইনে, তারপর অনলাইন করছি, বলছে তোমার হবে কিন্তু হচ্ছে না। অনেকবার কালকে সকালে পর্যন্ত এসেছি এসডিও বাড়িতে, কিন্তু বললেন হবে কিন্তু রাত্রিবেলা দেখছি আমরা যখন মোবাইল চেক করছি যে তোমার হচ্ছে জমাই পড়ে, জমা পড়েনি? হ্যাঁ এরকম দেখাচ্ছে। অথচ পোস্ট অফিসে হ্যাঁ তোমার হবে, তোমার লেখা আছে তোমার হবে, এরকম হচ্ছে। তাহলে এখানে আজকে কেন আছে? আজকে আমরা অন্নপূর্ণা যাতে ভান্ডারের টাকা পাই মুখ্যমন্ত্রীর কাছে জানাতে এসছেন? জানাতে বলে আমরা এসডি অফিসে এসেছিলাম জানাতে, এসে দেখলাম মুখ্যমন্ত্রী এসেছিলাম, আমরা সবাই বললাম আমরা এসে মুখ্যমন্ত্রীকে জানিয়ে যাবো। আচ্ছা, এই জন্য আমরা সকলে এখানে কি নাম আপনার? আমার সুলেখা ধর, বাড়ি? বাড়ি বৃন্দাবনপুর 1 নম্বর ওয়ার্ড। লিস্টে নাম আছে, সেটা দেখুন। লিস্ট জমা দিয়ে দিচ্ছে, সব কাগজ আছে, দিন স্যারকে জমা দিন। হ্যাঁ, আমরা একটু কথা বলবো দিদি। কিসের জন্য এখানে আছে? অন্নপূর্ণা ভান্ডার, কি অন্নপূর্ণা ভান্ডার কি পাননি একবারও? একবারও টাকা আমরা পাইনি। এতবার অ্যাপ্লিকেশন জমা হয়েছে, এতবার ভেরিফিকেশন হয়েছে, অ্যাপ্রুভ দেখাচ্ছে, আপনার ডিবিটি লিংক আছে, অথচ আমরা অন্নপূর্ণা পাচ্ছি না। অন্নপূর্ণা রেশন কার্ডও পাচ্ছি না। আমাদের ছোট রেশন কার্ড, নীল কার্ড নিয়ে বাড়ি, আমরা গোটা আমার এলাকা পেয়ে গেল। কেন স্থানীয় বিজেপি নেতারা কি আপনাদের ওখানে পৌঁছে যান? না 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 না, দিচ্ছে না তো। পঞ্চায়েত থেকে বলছে ভিডিও যান, ভিডিও বলছে স্থানীয় লোকেদের বলতে হবে, কোনো রকম ভেরিফিকেশন হচ্ছে না, হ্যাঁ। কিছু হচ্ছে না। কাজ- সেই কারণেই আমরা এসেছি। কাজটা হচ্ছে না বলে কি আপনারা ডাইরেক্ট মুখ্যমন্ত্রীকে জানাতে এসছেন? একদম। সেই কারণেই এখানে এসেছি আমরা। কিছু কিছু তা কি? হ্যাঁ, কিছু জিনিসের যে নামগুলো ভুল হয়ে গেছে, নামগুলো বলছে যে এসডি অফিসে যেতে হবে, এসডি অফিসে গিয়েও কাজটা তো করতে হবে। করছে না, হসপিটালে হচ্ছে নাম, হসপিটালে যে জন্ম সার্টিফিকেট নামটা ভুল আর হচ্ছে নামটা সংশোধন করা হবে। আমার হচ্ছে নীল রেশন কার্ড, সবার আয়ুষ্মান কার্ড হয়ে গেল, আমার এলো না। আমি পাওয়ার যোগ্য, বাড়িটা আমার আধখানা ভাঙা। আপনারা কি আবেদন করেছেন? সব 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 আবেদন পাড়ার আর কি মনে হচ্ছে যে আপনাদের কথা ওখান পর্যন্ত পৌঁছাবে? কি নাম আপনার? আপনার নাম? আমার নাম পটলা মুদি। আমি বলতে চাইছি যে আমার হচ্ছে মেয়ের জন্ম সার্টিফিকেট নামটা ভুল আছে, কিন্তু হসপিটালে 5-6 বার গেলাম, এমনকি সেটা ন্যাশনাল অফিসে যে বলতে হবে। কিন্তু আমি সেখানে যে কাজ হতে পারি, কেন এই কাজটা কেন করছে না? আমি কতদিন ঘুরবো এবার? বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট, হাওড়া থেকে আমি এসেছি। হাওড়া থেকে এখানে এসছেন মুখ্যমন্ত্রীকে জানানোর জন্য? না, আমি এসেছিলাম হসপিটালের নামটা ভুল হয়েছে। হাওড়া থেকে হসপিটালে আরামবাগ না, না, আমার মেয়ে এখানে হয়েছিল, হসপিটালে না, হসপিটালেই তো আমার আচ্ছা আচ্ছা, এখানে নামটা কারেকশনের বিষয়টা নিয়ে এসছেন। কেন এটা করছে না কেন? আমি কতদিন এইভাবে আসবো? ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন মহিলাদের একটা খুব বিক্ষোভ আছে। তারা দেখাতেই চাইছেন যে মুখ্যমন্ত্রীর কাছ পর্যন্ত কোনোভাবে আওয়াজটা যাতে পৌঁছে যায়, এই আওয়াজটা মুখ্যমন্ত্রীর কানে পর্যন্ত যাতে যায়। সবাই দেখতে পাচ্ছেন কাগজ নিয়ে ছোটাছুটি হচ্ছে, এই আবার জমা হবে, জমা দেওয়া হচ্ছে কাগজপত্র। একবার করে ঘুরে ফিরে নিই, আমি একটু ভুল থাকলেও বলতে হবে তো, দিনে মারবি ভুল থাকছে, তাহলে সংশোধন হবে হবে। বলছে 3 কোটা 4 কোটা মানার বাদ যারা থাকতে আপনারা দেখছেন খবর আরম্ভ। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো, খবরটি শেয়ার করে পাশে থাকুন।